আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে লিঙ্ক লিস্ট নিয়ে। তো লিঙ্ক লিস্টে আমরা যাওয়ার আগে আমরা জাস্ট হচ্ছে লিঙ্ক লিস্টে একটু থিওরিটিক্যাল পার্টটা বুঝে নিব। কারণ হচ্ছে আমরা লিঙ্ক লিস্টের যে ব্যাকএন্ডে কিভাবে কাজ করে ওই জিনিসটা যদি না জানি আসলে লিঙ্ক লিস্টটা আসলে আমরা দেখে ফেলবো হয়তো জাভাতে কিভাবে করে। কারণ হচ্ছে জাভাতে যে কালেকশনস ফ্রেমওয়ার্কটা আছে ওটা ইন্টারনালি সবকিছু হ্যান্ডেল করে ফেলে। যেজন্য আমাদের ব্যাকএন্ডটা আসলে বুঝা হয় না ওরকম। আমরা তো সি বা সি প্লাস প্লাস এ করার সময় হয়তো ম্যানুয়ালি করি জিনিসটা। বাট লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে এই জিনিসটা আমাদের জানা দরকার। সেজন্য আজকের টিউটোরিয়ালটা। তো আমরা লাস্ট ক্লাসে অ্যারে পড়েছিলাম, অ্যারে লিস্ট পড়েছিলাম। অ্যারে লিস্ট আর লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যারে লিস্ট হচ্ছে স্পিডি। সে হচ্ছে আপনার হচ্ছে খুব স্পিডে কাজ করবে। কারণ হচ্ছে তার সিস্টেমেটিক ওয়েটা এরকমভাবে করা যে হচ্ছে সে দ্রুত কাজ করতে পারে। আর লিঙ্ক লিস্টের ক্ষেত্রে হচ্ছে মেমোরি এফিসিয়েন্ট। সে হচ্ছে মেমোরিকে এফিসিয়েন্ট করে তোলে। ঠিক আছে? তো ২ টা পার্থক্য হচ্ছে ২ টা পার্থক্য হচ্ছে যে অ্যারে লিস্ট হচ্ছে স্পিডি আর লিঙ্ক লিস্ট হচ্ছে মেমোরি এফিসিয়েন্ট। আ তো আপনারা হচ্ছে কিছু ক্ষেত্রে লিঙ্ক লিস্ট আগায় থাকবে, কিছু ক্ষেত্রে আপনার অ্যারে লিস্ট আগায় থাকবে। সো যখন যেটা মনে হয় যে আপনার জন্য প্রেফারেবল তখন সেটা করবেন। তো লিঙ্ক লিস্টে একটা জিনিস হচ্ছে সে হচ্ছে নোড ধরে করে। মানে একটা নোড থাকে, নোডের অ্যাড্রেস ধরে আরেকটা নোডকে কাজ করে। তো এটা কানেকশনটা কিভাবে থাকে? ধরেন আমাদের একটা হেডার নোড থাকে। এখানে আমি এঁকে দেখাচ্ছি। এটা ধরেন যে হেড নোড, একটা নোড। এই নোডটা আবার অ্যাড্রেসিং করে হচ্ছে হেড নোড। এখানে হচ্ছে আরেকটা নোডকে অ্যাড্রেসিং করে। ঠিক আছে? এটা হচ্ছে নোডের অ্যাড্রেস। দেন হচ্ছে এটা হচ্ছে নোড। এইটাকে অ্যাড্রেসিং করে এটা ১ম টায়। এরপরে এটা কি করে? সে হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেসটা জমা রাখা হচ্ছে পরের নোডের। লাইক এখানে আরেকটা নোড। ঠিক আছে? এই নোডের অ্যাড্রেসটা জমা রাখে এভাবে। এরকমভাবে করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার নোড দরকার। যেমন হচ্ছে লাস্ট নোডে এসে সে কি করে? সে এখানে থাকে এই নোডটার মধ্যে ভ্যালু রাখে, ভ্যালু তার নোড ভ্যালু থাকে এটাতে। আর এটাতে লাস্টের ক্ষেত্রে কি করে? নাল রেখে দেয়। ঠিক আছে? নাল মানে হচ্ছে সে হচ্ছে কিছু নাই, অ্যাড্রেস নাই। পরের কোনো অ্যাড্রেস নেই। সেজন্য সে কি করে? নাল রেখে দেয়। তো আমাদের মূলত একটা নোড যখন আমাদের ধরেন যে এই নোডটা আমি ডিলিট করতে চাই, এটা যে আমি ডিলিট করে ফেলি সে কি করবে? সুন্দর করে এটাকে ডিলিট করে দিয়ে এটা কি করবে? অ্যাড্রেসিং করে দিবে হচ্ছে এই নোডটাকে। ঠিক আছে? আবার যদি আমি কোনো কিছু একটা ইনসার্ট করি, ধরেন যে আপনি এখানে ইনসার্ট করতে চাচ্ছেন, ধরেন আপনি এখানে একটা নতুন একটা নোড ইনসার্ট করলেন। ইনসার্ট করলে সে কি করবে? এই নোডটায় অ্যাড্রেসিং করবে এটাকে, নতুন যে নোডটা ক্রিয়েট এটা করবে হচ্ছে এটাকে। এভাবে সে হচ্ছে অ্যাড্রেসিং করে। এভাবে আপনি হচ্ছে থিওরিটিক্যাল পার্টটা বুঝবেন না। আপনার হচ্ছে করতে হলে কোড দিয়ে ধরে কিভাবে করতে হয় এটা বুঝে গেছেন। মানে আপনি চোখের দেখায় বুঝে গেছেন যে এটা এভাবে কাজ করে। বাট কোড দিয়ে করতে হলে আপনাকে হচ্ছে ম্যানুয়ালি করতে হবে। যদিও আমাদের জাভাতে এই অংশটা আমরা দেখব না। কারণ হচ্ছে আমরা কালেকশন ফ্রেমওয়ার্ক সরাসরি ইউজ করে ফেলবো। যেখানে লিঙ্ক লিস্ট নামে একটা অপশনই আছে। যেখানে তারা ব্যাকএন্ডে এই কাজগুলা করে বাট আমরা দেখি না। তো আপনারা হচ্ছে যদি এরকম এরকম টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমরা সি বা সি প্লাস প্লাস দিয়ে আমরা হচ্ছে ডাটা স্ট্রাকচার একটা কোর্স লঞ্চ করব। ঠিক আছে? সো ওই জিনিসগুলা পরে বাট হচ্ছে আপাতত আপনারা এটা দেখেন। আর যদি এখনই একান্ত ইচ্ছা থাকে যে আপনারা হচ্ছে এটা দেখতে চান তাহলে অবশ্যই YouTube এ অন্যান্য ডাটা টিউটোরিয়াল আছে অনেকের। আপনারা ওখানে লিঙ্ক লিস্ট লিখে সার্চ করতে পারেন যে আসলে লিঙ্ক লিস্টটা কিভাবে কাজ করে। তো মূলত আমাদের থিওরিটিক্যাল পার্টটা এইটাই যে আসলে লিঙ্ক লিস্টটা আসলে ব্যাকএন্ডে কিভাবে কাজ করে ওই জিনিসটা জাস্ট বুঝাই দেওয়া থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আসলে জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক এর লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে ওই জিনিসটা দেখব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।